দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মালাকুল মউত আজরাইল যখন আসবে, প্রত্যেক পাপী মানুষ তারা আল্লাহ তাআলার কাছে আফসোস করবে আর বলবে, আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন, দুনিয়ায় আর কিছুদিন থাকতে দেন, আমি নেক আমল করব। আল্লাহ বলবেন, না, কাল্লা, কখনোই না। প্রত্যেক নাফরমান কবরে হাজার হাজার বার, লক্ষ কোটি বার বলবে, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় যেতে দেন। আল্লাহ বলবেন, না। প্রত্যেক নাফরমান হাসরের ময়দানে বলবে, আল্লাহ ফারজি'না না'মাল সালিহান, আমাকে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন, একটু সময় দেন, আমি নেক আমল করব। আল্লাহ বলবেন, না। প্রত্যেক নাফরমান জাহান্নামের আযাবের মধ্যে কোটি কোটি বার বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা, আমার জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, দুনিয়ায় যেতে দেন, আমাকে একটু সময় দেন, আমি নেক আমল করব। আল্লাহ বলবেন, না, না। এইভাবে না বলতে বলতে আর নাফরমান চিৎকার করতে করতে একদিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে আছে, একটা পর্যায়ে জাহান্নামী বান্দাকে আল্লাহ বলবেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই নাফরমান মৃত্যুর দিন থেকেই তো বলতেছিল, আরেকটু সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন। জাহান্নামেও কোটি কোটি বার বলবে। একটা পর্যায়ে মহান আল্লাহ পাক বলবে, হে বেঈমান, হে নাফরমান, তুমি এই জাহান্নামে অনন্তকালের জন্য পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর একটি কথাও বলবা না, আর কোনো শব্দ করবা। তাফসীরের মধ্যে লিখছে, এই কথা যখন আল্লাহ কাউকে বলে ফেলবে, তো ওই নাফরমান আর কোনোদিন জাহান্নামের মধ্যে কোনো শব্দ, আওয়াজ, মানুষের মতো কোনো কথাবার্তা, আওয়াজ আর করতে পারবে, আর করতে পারবে। নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে আছে, এরপরে জাহান্নামীর মুখ থেকে যে আওয়াজ বের হবে, সেটা হয় কুত্তার আওয়াজ, নয়তো গাধার আওয়াজ, কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি অথবা গাধার আওয়াজ তার মুখ থেকে বের হবে। মানুষের কোনো আওয়াজ আর বের হবে না। এই জন্য নওজোয়ান ভাই, তোমার যৌবন তোমার আল্লাহর দাও, তোমার আব্বার না। তোমার যৌবন তোমাকে মোবাইলের নর্তকী দেয় নাই, তোমার যৌবন টেলিভিশন ওয়ালার জন্য না, তোমার হায়াত মোবাইলের অসভ্য ছবির জন্য না, যিনি দিয়েছিলেন তার জন্য। সময়ের প্রত্যেক সেকেন্ডের পরিবর্তন আল্লাহর দেওয়া। রাত ভোর হয়, দিন আলোকিত হয়, অন্ধকার হয়, দিন সপ্তাহ হয়, সপ্তাহ মাস হয়, মাস বছর হয়। বিনিময়ে আমাদের হায়াত বাড়ে, বিনিময়ে আমাদের শরীর স্বাস্থ্য বাড়ে। এটাই তো সহজ কথা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আমি তো তোমাকে মায়ের কোল থেকে একটা ছোট্ট বাচ্চা, তিফল, আমি তো বের করে এনেছি, শিশু। একদিন আমি আল্লাহ ধীরে ধীরে সকল অঙ্গে পূর্ণ শক্তি আমি দিয়েছি, যৌবন কালে সেটা আমি দিয়েছি। আবার আমি আল্লাহ সেই শক্তি আবার কমাইতে কমাইতে পুনরায় বৃদ্ধকাল আসতে আসতে আবার দুর্বল বানিয়ে ফেলি। একবার দুর্বলতা থেকে শুরু করেছি, শক্তির পর্যন্ত নিছি, আবার শক্তি থেকে যৌবন কালে আবার আমি আল্লাহ তাআলা শক্তি কমাইতে শুরু করলাম, বৃদ্ধকালে আবার দুর্বলতা ফিরাই দেয়। একবার ভোরবেলা সুবহে সাদিক, সূর্য উঠতে শুরু করে, উঠতে 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 তেজ আলোকিত হয়। আবার একটা পর্যায়ে 12টা, 11:30, 12টা, 12:15 বা এরকম একটা টাইম হইলে আবার সূর্যের তেজ কমতে শুরু করে, হেলতে শুরু করে। সন্ধ্যা হইতে হইতে সেই আলোকিত সূর্যটা, তেজওয়ালা সূর্যটা একেবারে নিস্তেজ হইয়া, আলোহীন হয়ে, দুর্বল হয়ে আবার ডুবে যায়। আমাদের হায়াত ঠিক এরকম। প্রতিদিনকার সূর্য দেখলে আমাদের হায়াত বোঝা যায়। সকালবেলা উঠতেছে উঠতেছে, অল্প কিছু সময় তেজ নিয়ে থাকে, আবার হেলতে থাকে, একটা পর্যায়ে ডুবে যায়। আমাদের হায়াতও ছোট্টবেলার শিশুকাল দুর্বলতা নিয়ে বাড়তে থাকে, একটা পর্যায়ে অল্প কিছুদিনের যৌবন শক্তি সামর্থ্য থাকে, আবার ঠিক বরাবর 40 বছর যেদিন শেষ হয়, প্রত্যেক মানুষের সারা দেহ, সারা অঙ্গের দুর্বলতা শুরু হয়। 40-এর পর থেকে ভাঙতে শুরু করে শরীর।
এরপরে ধীরে ধীরে একদিন হয় কবরে, নয়তো নিস্তেজ দুর্বল হয়ে বৃদ্ধ অসহায় হয়ে পড়ে থাকে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, আমি কাউকে কাউকে এতটা বৃদ্ধ বানিয়ে ফেলি যে মানুষটা গত 60 বছর, 70 বছর, 80 বছর পৃথিবীর কত কিছু জানতো, বুঝতো, শিখতো, বলতো, পড়তো, লিখতো, শিখাইতো, সেই মানুষটা একটা পর্যায়ে আইসা এমন দুর্বল, এমন বৃদ্ধ, এমন অসহায় হয়ে যায় যে এখন আর সে কিছুই বোঝে না, কিছুই বলতে পারে, কিছুই বলতে পারে। আমার মা অসুস্থ, এখন প্রায় 75-80 বছর বয়স। যেটাই জিজ্ঞাসা করি মা কয় হুঁ, কিছুই বলে না, বুঝে না। অর্থাৎ আমি তো মাকে দেখছি যে মা পুরাটা সংসার চালাইছে। মা আমরা 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোনের জন্য দিবানিশি কষ্ট করছে। আমরা 5 ভাই মাদ্রাসায় পড়েছি, বাবার অল্প বেতনের চাকরি, মা এই জোড়াতালি দিয়া কষ্ট করে কইরা আমরা 5 ভাইয়ের পড়ালেখার যাবতীয় খরচ সংসার টানা হেসরা করে চালাইয়া। আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, একটা মসজিদে ইমামতি করতেন, 43 বছর আব্বা এক মসজিদে ইমামতি করেছেন। শেষ বেতন ছিল আব্বার 2800 টাকা। 43 বছর পরের বেতন ছিল 2800। তাইলে কতটা কষ্ট করে চলছেন। প্রাইমারি স্কুলের মাস্টারি তখনকার বেতন তো সামান্য ছিল। তো এইটুকু টাকা দিয়ে মিলাইয়া কষ্ট করে মা বহুত, মা বলছে জীবনে কোনোদিন আমি তখনকার দিনের কাপড় 110 টাকা 130 টাকা দামের কাপড়, মায় বলতো বহুত আমি কোনোদিনও দামি কোনো কাপড় পরি নাই। সারা জীবন ঈদ চাঁদ একই রকম পরতাম, 1-2টা কাপড় 2-3টা দিয়েই চলছি। তাইলে এই কষ্টে করে সব কিছু বুদ্ধিমত্তা খাটাইয়া যে মা সংসার আগলাইয়া নিছে, তো উনি এখন যেটাই বলে কয় হুঁ, আমি মানে কিছুই বোঝে না। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি একদিন হয় কবরে পৌঁছাই দেয়। আমার আব্বা ইন্তেকাল করছেন সেই 2015 সালে। একদিন কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য বাপ, এক মানুষেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে হায়াতে সবচেয়ে বড় যে নিয়ামত দুনিয়াবি দিছেন সেটা হলো সময়। হায়াত মানে এই সময়, হায়াত মানেই সময়, সময় মানেই আমার হায়াত, আমার সময় মানে আমার হায়াত, আমার হায়াত মানেই আমার সময়। এই জন্য বুড়া মানুষ বলে না আর বেশি দিন সময় নাই, মানে আর বেশি দিন হায়াত নাই। আমগো আর সেই সময় নাই, ফুত নাতি এখন তোমরার জীবন, আমগো আর সেই সময় নাই, মানে আমগো আর ওই হায়াত নাই। হায়াতই সময়, সময়ই হায়াত। অ্যাক্সিডেন্ট করছে মারাত্মক, মুমূর্ষ, এবার ওই ব্যক্তি বলে দোয়া করেন আমার আর সময় বেশি নাই, মানে আমার আর হায়াত না। তাহলে মানুষ হায়াতকেই সময় বুঝায়, সময় দিয়েই কি বুঝায়, হায়াত বুঝায়। বুঝেন নাই? প্রচলন এমন না। অতএব কোন মানুষের জীবনের এটাই তো পুঁজি, সময়। এক বুজুর্গ বলছিলেন, এক বড় বুজুর্গ বলছিলেন যে আমি বাজারে গেলাম, বাজারের সব দোকানদাররা, ব্যবসায়ীরা দেখলাম মাল বেচা কিনা করতেছে, যার যে বিক্রেতা ক্রেতা দামাদামি করতেছে, কথাবার্তা বলতেছে, মুলামুলি করতেছে। কিন্তু তিনি বলেন আমি একজন বিক্রেতার কাছে গিয়ে অবাক হয়ে গেলাম। সেই বিক্রেতা হলো বরফ বিক্রেতা। তাফসীরের মধ্যে আছে বরফের চাকা আগের দিনে বাজারের মধ্যে বিক্রি হইতো, বরফের বড় বড় চাকা আর কি। তো এই বরফ বিক্রেতা তিনি বলেন আমি বরফ বিক্রেতার সামনে গিয়ে দেখি এই পুরা বাজারের মধ্যে যত বিক্রেতা আছে ব্যবসায়ী, তার মধ্যে বরফ বিক্রেতা শুধু চিল্লাইতে আছে, শুধু কাস্টমার ডাকতেছে, চিল্লাইতেছে, একটা মিনিট তার দুম ফালাইতেছে না, আর শুধু চিল্লাইয়া বলতেছে হে মানুষরা তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি প্রতি সেকেন্ডেই গলে গলে যাইতেছে, জলদি করো জলদি করো, তোমরা যারা যারা নেওয়ার দ্রুত নাও, নয়তো আমার পুঁজি গলে যাচ্ছে, তোমরা কিনলেও আমার পুঁজি গলে যাবে।